আজিজুল আর হাফিজুল, ওর আব্বার বোন মারা গেছে, তাদের জন্য একটা গরু দিয়েছে। নারাই তাকবীর, নারাই তাকবীর। এই তো বাবা দুটো গরু হয়েছে বাবা, আর একটা গরু দরকার। আব্দুল গাজী 10 কিলো ডাল, 50 কিলো ডাল হয়ে গেল আলহামদুলিল্লাহ। দুটো গরু হয়েছে, আর একটা গরু দরকার। ও বাবা আর একটা হলে না মানে একটু ভালো হয়, আর একটা গরু দরকার। এই তেল তেল যা হয়েছে হয়ে যাবে, তেল ডাল চাল হয়ে যাবে। হাসান শেখ আবার একটি সরষের তেল। ও হাসান শেখ আবার একটি, মানে তেল মাখামাখি হবে খালি। চাল 1 কুইন্টাল, 5.5 কুইন্টাল চাল হয়েছে, আর তেল হয়েছে 5 টিন, 5 টিন তেল, 50 কিলো ডাল, 50-60 কিলো, দুটো গরু বাবা। আর একটা গরু দেবেন বাপেরা, আল্লাহ রাস্তায় দেন, আল্লাহ দানকে কবুল করবেন। আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল্লাইলি ওয়ান নাহারি সিররান ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। গরু গরু গরু, আর একটা গরু হবে না? হ্যাঁ একটা গরু বলে দেন আলহামদুলিল্লাহ। আমি নাম বলে দিচ্ছি, সাদ্দাম গাজী মেম্বার সাহেব একটা গরু। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ আমার সাদ্দাম ভাই, আল্লাহ তার সমাজের কাজ করার তৌফিক দিক, একটা গরু দান করেছেন। আগামী বছর জলসায় আলহামদুলিল্লাহ 3টে গরু হয়ে গেছে। ও বাবা আর গরু হবে, 3টে হয়ে যাবে। আবেগে বলেছিল তখন কি করবে, ওই যে মানুষের মন ঘুরতে কত। ও বাবা 3টে গরু হয়ে গেছে। চাল কত হয়েছে বাবা একটু বলে দেন। মনে হচ্ছে 6.5 কুইন্টাল, দেখে আমার তাই তো মনে হলো। 4.5 কুইন্টাল না, আর একটা হবে দেখো। বাবু বিশ্বাস আর একটা গরু এসে গেছে। নারায়ে তাকবীর, 4খানা গরু হয়েছে আলহামদুলিল্লাহ। আগামী বছর জলসায় আপনাদের কেজি কেজি করে গোশ দিয়ে দেওয়া হবে, এখন চিন্তা নেই আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ কত? 4.5 কুইন্টাল চাল হয়েছে। ও বাবা আর 50 কিলো চাল একজন দেন না বাপ, দিলে 5 কুইন্টাল হয়ে যাক। 4টে ওই হাই হাত তুলেছে, হাত তুলেছে। ও মহাশয় ভাই, ওই মহাশয় ভাই ওই হাত তুলেছে। ওই কি নাম? শফিকুল গাজী ভাই আমার দিয়েছে, আব্বার নামে একটা গরু দিয়েছে। নারায়ে তাকবীর। 5টা গরু। রেজাউল বিশ্বাস আর একটা গরু। নারায়ে তাকবীর। 6টা গরু হলো, আর কটা হয় দেখি। 6টা গরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ। চাল আলহামদুলিল্লাহ 5টা গরু হয়েছে, তাই তো? 5টা গরু হয়েছে, 50 কিলো চাল আলহামদুলিল্লাহ। তাহলে 5 কুইন্টাল চাল, 5টা গরু আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যাক আমি খুব টেনশনে ছিলাম বাবা। ছেলেরা যখন মসজিদে আমাকে বলল, আমি কালেকশন ভালো করতে পারি না বুঝলেন তো, আমি কারোর কথা কোনোদিন না করি না, আজ পর্যন্ত আমার জ্ঞানে বাপ কোনোদিন না করিনি। তা আমি বললাম আচ্ছা বাবা দেবে লোক? আচ্ছা ঠিক আছে দেখি। তো বললো হুজুর দেওয়ার লোক এখানে প্রচুর। তো আলহামদুলিল্লাহ আমি আশা করেছিলাম, বড্ড টেনশনে ছিলাম যে গরু উঠবে কিনা। তো 5খানা গরু আল্লাহ পাক দিয়ে দিয়েছে, 5 কুইন্টাল চাল। বাবা এই কঠিন তেল হয়েছে বাবা, কঠিন তেল হয়েছে দেখো। তেল আর ডাল কত হয়েছে দেখ। আলু দেন না আপনারা? তা আলু দিল না কেউ? ও আলু চলে না, ও খিচুড়ি গোশ ভাত মানে আলু দেন না? ও আচ্ছা, আমাদের ওখানে বাবা আলু দেয় জানেন। আমি তাই বলি আলু দেয় না কেন লোক। কঠিন তেল হয়েছে বাবা? 4 টিন তেল হয়ে যাবে।
হয়ে যাবে? এক মিনিট না, সবাই দেখি আর যদি একটা আসে পৃথিবী দেখতে দাঁড়ান না। 1 কুইন্টাল ডাল হয়েছে আর 5টা গরু হয়েছে, 5 কুইন্টাল চাল হয়েছে। কি কি বাপ? আর কি বাকি আছে তা? ওরে ভাই পেটটা আগে, পেট ভর্তি হয়ে গেলে সব ভর্তি হয়ে যাবে। বোকা ছেলে, ওহ এ গাছে ওঠার আগে এরা সেই ডাবের আশা করে, শুকনো মাল পড়বে জানে না। দাঁড়ান না বাবা এক্ষুনি, সবে তো 15 মিনিট কালেকশন করেছি। 15 মিনিট কালেকশন, 15 মিনিট নয় 13 মিনিট কালেকশন করেছি। তার মধ্যে 5টা গরু, 5 কুইন্টাল চাল, 1 কুইন্টাল ডাল, 4 টিন তেল, এই তো হয়ে গেল। 13 মিনিট, 14 মিনিট চলছে। এই দেখেন আশরাফ গাজী মানা দাদা দাদির নামে 10,000 টাকা দিয়েছে। নারায়ে তাকবীর, আলহামদুলিল্লাহ। বাবা আর 10,000 টাকা দেবে একজনকে আছে, আল্লাহর ভালোবাসায় নবীর ভালোবাসায় 10,000 টাকা দেবে। ওই আশরাফ বাবাজির সঙ্গী হবে একজন ব্যক্তিকে আছে, বাপের নামে মায়ের নামে 10,000 টাকা দান করবে। আল্লাহর কোনো বান্দা আছে 10,000 টাকা চাইছি। টাকা ভালো, পয়সা ভালো, আরো ভালো সোনা, মরে গেলে পাবে তুমি বাঁশবাগানের কোনা। বাপের একটু মেহরবানি করে আল্লাহর রাস্তায় দান করুন। এই চাঁদা তোলা হচ্ছে 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 চাঁদা তোলা, হ্যাঁ? আমি পারি না, কি করব? বলেছে ছেলেরা, বলি আমাদের এখানে যতদিন সভা হয়েছে এরকম দান কোনোদিন কি কি বা? শহীদুল গাজী 2000 টাকা। নারায়ে তাকবীর। ও বাবা শুনে কে দিন 10,000 টাকা হয়েছে, 12,000 টাকা হয়েছে। কি না মজিবর বাবাজি 500 টাকা দিয়ে 12,500 টাকা হয়েছে। বাবা আর 500 টাকা দিলে 13,000 টাকা হবে। একজন ব্যক্তিকে আছে বাবা 2,000 টাকা দান করবে। একজন ব্যক্তি 2,000 টাকা দেবে। একজন ব্যক্তি দিয়েছে 2,000 টাকা, আর একজন ব্যক্তিকে দেবে 2,000 টাকা দান করবে। আগামী বছর জলসা 365 দিন বাকি বাপ। আগামী বছর ইসালে সবে 2,000 টাকা বাপের নামে দান করুন। বাপে রেখে যাওয়া সম্পত্তি ভোগ করছেন, মায়ে রেখে যাওয়া গহনাগুলো স্ত্রীকে পরাচ্ছেন, বাপে রেখে যাওয়া ঘরে আপনি ঘুমাচ্ছেন, বাপের খাটে ঘুমাচ্ছেন, আর বাপ কবরে শুয়ে শুয়ে চাতক পাখির মতো চেয়ে আছে। তাদের জন্য যদি দান করেন কবরে শুয়ে শুয়ে তারা স্বভাব পাবে। আমার বাপের একজন কোনো ব্যক্তি আছে বাপের নামে 5,000 টাকা দান করবে। বাবা 5,000 টাকা চেয়েছি, 2,000 টাকা 5,000 টাকা দান করেন। সেলিম গাজী 2,000 টাকা। নারায়ে তাকবীর। তাহলে 3 নাম্বার ব্যক্তি কে আছে বাপ? 3 নাম্বার ব্যক্তি কে আছে? 2,000 টাকা দান করবে, বাপের নামে মায়ের নামে দান করবে। কোরআন জানিয়ে দিয়েছে দুনিয়ার মানুষ টাকা চলে যাবে, সব চলে যাবে, কিন্তু এই দানটুকু রয়ে যাবে। আল্লাহ রসুল জানিয়ে দিয়েছে বাবা 15 মিনিটের মধ্যে এত টাকা আসবে, এত দান আসবে, আমি স্বপ্নও ভাবতে পারিনি। ও হিঙ্গলগঞ্জের মানুষ, হিঙ্গলগঞ্জ থানা তো এটা আবার থানাটা হিঙ্গলগঞ্জ। বাবা হিঙ্গলগঞ্জের থানার মানুষের কাছে আমি অত্যন্ত খুশি হয়ে গেলাম। আল্লাহ আপনাদের দানকে কবুল করুন। 15 মিনিটের ভিতরে যে এতগুলো দান উঠবে আমি স্বপ্নও ভাবতে পারিনি। ও দানি মানুষরা আল্লাহ আপনাদের কি দিয়েছে দেখুন। আল্লাহ নিজেই বলছে আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল্লাইলি ওয়ান নাহারি সিররাও ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। বাবারা কোরআন তেলাওয়াত শুনতে খারাপ লাগছে? ও বাবা আমি যে তেলাওয়াতটা করছি এই টোনটা আমি একজনের নকল করি গো বাপ। সে কে জানেন? সেটা কোনো বেটা ছেলে নয়, তিনি একজন মেয়ে ছেলে। আর সে মেয়ে ছেলেটা অন্য কেউ নয়, তিনি ছিলেন আমার অভাগিনী মা। আমি আমার মায়ের কাছে দৌড় দিয়েছি, আর আমার মায়ের কোরআন তেলাওয়াত আমার শুনতে ভালো লাগতো। তাই বাপেরা কোরআন তেলাওয়াত করবেন আপনারা, আমি আপনাদের অনুরোধ করে বলে যাচ্ছি। নূর মোহাম্মদ সেক্রেটারি 2,000 টাকা। নূর মোহাম্মদ সেক্রেটারি বাবা মা দিয়েছে 2,000 টাকা। নারায়ে তাকবীর।
তিন নাম্বার ব্যক্তি হয়ে গেছে আবু বকর ওমর উসমান আলী। আবু বকর ওমর উসমান আলী, তাওরাত জবুর ইনজিল কোরআন জিবরাইল মিকাইল ইসরাফিল আজরাইল। চার নাম্বার ব্যক্তি কে আছে 2000 টাকা ইয়াকুব গাজী সত্তার। ইয়াকুব গাজী সত্তার। মার নামে দাদা দাদির নামে 5000। মা দাদা দাদির নামে দিয়েছে 5000 টাকা। নারায়ে তাকবীর। এই 6 আর 5 11, 11 আর ওদিকে 10 কত হলো 21000 টাকা। সূরা ইয়াসিন হলো 22 পারায় 22 নম্বর ব্যক্তি কে আছে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। বাবা 22 পারায় সূরা ইয়াসিন রয়েছে। 22 নম্বর ব্যক্তি কে আছে 1000 টাকা দান করবে। 1000 টাকা চাইছি, 5000, 2000, 3000, 5000 দেন। আল্লাহ আপনাদের দানকে কবুল করুন। বাপের নামে, মায়ের নামে, দাদা দাদি, নানা নানির নামে দান করুন। হান্নান গাজী 500। হান্নান গাজী 500। আর এখানে একটা 500 এলো না খুচরো? হ্যাঁ, দুটো হাফ মিলে একটা ফুল হয়ে গেছে। 22 নম্বর হয়ে গেছে। 23 নম্বর ব্যক্তি কে আছে গোপন দান পোল্ট্রি চালাবো সব। গোপন দান পোল্ট্রি যা লাগবে সব। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে যারা প্রকাশ্যে দান করেছে, যারা গোপনে দান করেছে, আমি আল্লাহ তাদের জন্য উত্তম বদলা রেখে দিয়েছি। যারা গোপনে পোল্ট্রি দিল, বলল যত পোল্ট্রি লাগবে সব তিনি দিয়ে দেবেন। নারায়ে তাকবীর। আমার বাপেরা, বাপ চলে গেল, মা চলে গেল, ভাই চলে গেল, বোন চলে গেল, বাম্মা চলে গেলে আর ফিরে পাবে না। এই যুবক ছেলেরা, এই যুবক ছেলেরা, বাপ যতদিন বেঁচে আছে, মা যতদিন বেঁচে আছে, কোনোদিন কাঁদাইও না। বাপ যেদিন মরে যাবে, মা যেদিন মরে যাবে রে, সেই দিন কি কষ্ট বুঝতে পারবে, কি জিনিস হারিয়েছো বুঝতে পারোনি। যাদের বাম্মা চলে গেছে তারা এখন বুঝতে পারছে। সেজন্য বাম্মার জন্য দান করে যান। এ দান কোনোদিনই বিফলে যাবে না। 22 পারা হয়ে গেছে। 22। আরেকজন আব্বার নাম গোপন দান, আব্বার নামে 1000। আর একজন গোপন দান আব্বার নামে দিয়েছে 1000। 23 পারা হয়ে গেল। কোরআনের 30 পারা। বাপেরা 23,000 টাকা হয়ে গেছে। 24 নম্বর ব্যক্তি কে আছে বাপেরা বলতে পারেন? 24 নম্বর ব্যক্তি কে আছে 1000 টাকা দান করবে। বাপের আমার মা বোনরা দেবে না, ওরা নিয়ত করে দিয়েছে। আমার মায়েরা বোনেরা, বাবার নাম, আব্বার নাম হচ্ছে আহমদ। ছেলের নাম হাবিবুল্লাহ, বাপের নাম আহমদ। 50 কিলো চাল। 50 কিলো চাল। নারায়ে তাকবীর। ওদিকে 5.5 কুইন্টাল চাল হয়ে গেল। আর 50 কিলো দিলে 6 কুইন্টাল চাল হবে। মলি সাহেবের হিসাব একেবারে ভুলিনি, ব্রেনটা পাগলা হয়। আমার বাপেরা 24 নাম্বার হয়ে গেছে। 23 নাম্বার হয়ে গেছে। 24 নাম্বার ব্যক্তি কি আছে সেরাফুল, আব্বার নামে 1000। সেরাফুল, আব্বার নামে 1000। 24 হয়ে গেল। 25 নাম্বার ব্যক্তি কে আছে 1000 টাকা দান করবে। বাপের নামে, মায়ের নামে, দাদা দাদি, নানা নানির নামে দান করবে। 1000 টাকা দান করবে। ওদিন পায়ের যা লাগবে কবিতা দেবে। ওদিন যত পায়েস লাগবে, আমার কবির বাবু নাকি কি নাম, আর নাম বলতে হবে না, দেবে যত পায়েস লাগবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বাপেরা 24 নাম্বার হয়ে গেছে। 25,000 টাকা। 25 নম্বর ব্যক্তি কে আছে বাপের নামে, মায়ের নামে, দাদা দাদি, নানা নানি, খালা খালুর নামে 1000 টাকা দান করবে। ও বাপ, ও বাপ, 25 নম্বর ব্যক্তি কে আছে 1000 টাকা দান করবে। 1000 টাকা। কি নাম, কি নাম? কাশেম গাজী। বাবা মা দিয়েছে 1000 টাকা। 25 হয়ে গেল। 26 নম্বর ব্যক্তি কে আছে সূরা মুহাম্মদ হলো 26 নম্বর পারায়। বাপেরা সূরা মুহাম্মাদের আলোচনা হলো খুব জ্ঞাপন। আমি তো ভেবেছিলাম আজকের একটা সূরার তাফসীর হবে, কিন্তু বাবা স্থান কাল পাত্রভেদ আজকে তো হলো না। অনুরোধ করে আপনাদের বলে যাচ্ছি 26 নম্বর ব্যক্তি কে আছে 1000 টাকা দান করবে। একজন মেয়ে ছেলে, বাপ মা আর শাশুড়ির নামে 1000 টাকা দান করে গোপন দান। একজন বোন আমার বাম্মা আর শাশুড়ির নামে 1000 টাকা দিয়েছে। 26 পারা হয়ে গেল। 26,000 টাকা হয়েছে। আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। রহিম গাজী বাবা 27 পারায় সূরা রহমান আছে। 27 নম্বর ব্যক্তি কে আছে রহিম গাজী 1000।
রহিম গাজী 1027 হয়ে গেল। 28 নম্বর ব্যক্তি কে আছে? কোরআনের 28 পারায় ব্যাপক আলোচনা রয়েছে, সূরা মুজাদালা থেকে শুরু করে সূরা তাহরিম পর্যন্ত ব্যাপক আলোচনা রয়েছে। 28 নম্বর ব্যক্তি কে আছে? 1000 টাকা দান করবে বাপের নামে, মায়ের নামে, দাদা দাদি, নানা নানি, খালা খালুর নামে, শ্বশুর শাশুড়ির নামে দান করবে। কি নাম? কি নাম? শাহাদান গাজী। কত? 1000 টাকা। 28 হয়ে গেল। নারায়ে তাকবীর। ও বাবা, 28 হয়ে গেছে। কোরআনের 30টা পারা, 28টা হয়ে গেল। 29 পারার প্রথম সূরার নাম হলো কি জানেন? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। শাইনুর দাদার নামে 1000। সাইনুর ভাই দাদার নামে দিয়েছে 1000 টাকা। 29 হয়ে গেল। আম্মা ইয়াতাসালুন, 30 নম্বর পারা। বাবা 30 পারা হয়ে যাবে, কোরআনের 30টা পারা, 30,000 টাকা হয়ে যাবে। 30 নম্বর ব্যক্তি কে আছে? বাপের নামে, মায়ের নামে। ভাই দেখেন, আমার বাবাজি দিয়েছে 30 নম্বর ব্যক্তি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মসজিদের সভাপতি 2000। আলহামদুলিল্লাহ, মসজিদের সভাপতি 2000। 32 হয়ে গেল। এই দেখেন, আল্লাহর নবী বলেছেন নামাজের পরে, ফরজ নামাজের পরে 33 বার আল্লাহু আকবার, এই সুবহানাল্লাহ, 33 বার আল্লাহু আকবার, এই আলহামদুলিল্লাহ, আর 34 বার আল্লাহু আকবার। তাহলে 32 হয়ে যায়। আর 1000 টাকা দিলে তো তবে তো 33 হবে। ওটা নিয়েছি, ওটা নিয়েছি আমি। হ্যাঁ, নিয়েছি। আরে ভাই, হিসাব আমার ভালো আছে। আর একটা সাইনুর, রাজ্জাক গাজী 1000, 33 হয়ে গেল। এই সাইনুর 1000, 34,000 হয়ে গেল। নারায়ে তাকবীর। ও বাবা, আর 1000 টাকা চাইছি, 35,000 টাকা হবে। বাবা 35। আচ্ছা বাবা, একজন কেউ আছে জেনে? রাজ্জাক ইসলাম 1000, 35,000 টাকা হয়েছে। 36 নম্বর ব্যক্তি কে আছে? 36 নম্বর ব্যক্তি কে আছে? 1000 টাকা দেবে বাপের নামে, মায়ের নামে। বাপ চলে গেল, মা চলে গেল, ভাই চলে গেল, বোন চলে গেল। এই 20-22 মিনিট হচ্ছে, 23-24 মিনিট কালেকশন হয়ে গেল। ফারুক ডাক্তার ভাই আমার, আই দেখেন, ফারুক ডাক্তার ভাই বাম্মার নামে, বাম্মা শ্বশুর শাশুড়ির নামে ডাক্তার ভাই দিয়েছে কত? 5,000 টাকা। তাকবীর দেওয়া গেল না? নারায়ে তাকবীর। স্বামী স্ত্রী মিলে দিয়েছে। আল্লাহ দানকে কবুল করুন। 39,000 টাকা হয়েছে। শুনে নিন, মুসা নবীকে আল্লাহ পাক 40 দিন রেখেছিলেন। আমার রসুলকে 40 বছর বয়সে কোরআন নাজিল করেছে। 40 নম্বর ব্যক্তি কে আছে? 1000 টাকা দিয়ে 40 নম্বর ব্যক্তি হয়ে যাবে। এই দেখেন, মুরব্বী হাত তুলেছে, বাবাজি হাত তুলেছে। কি নাম? কি নাম? আব্দুল আলিম বাবা 1040 হয়ে গেল। কি? সোমিয়া খাতুন 1041। হ্যাঁ, বাবু বিশ্বাসের মেয়ে সোমিয়া খাতুন 1041 হয়ে গেল। 41,000 হয়েছে। ও বাবা, 41 50টা ঠেকিয়ে দিয়ে আর 9,000 টাকা, আর 9,000 টাকা দেন। মুসা নবীকে আল্লাহ পাক 9টা মুআজিজা দিয়েছেন। কোরআনে আছে, ওয়ালাকাদ আতাইনা মুসা 9 আয়াতিন বাইয়িনাত। মুসা নবীকে আল্লাহ পাক 9টা মুআজিজা দিয়েছেন। 9 নম্বর ব্যক্তি কে আছে? 1000 টাকা দান করবে। ও বাবা, 1000 টাকা দেন। 41 নম্বর হয়ে গেছে। 42 নম্বর ব্যক্তি কে আছে? 1000 টাকা বাপের নামে, মায়ের নামে, দাদা দাদি, নানা নানি, শ্বশুর। আয় মুরব্বী হাত তুলেছে আফগানিস্তানের বর্ডার থেকে। আয় এমনি বললাম। কি নাম? কি নাম? আবুল হোসেন গাজী। বাবা মা দিয়েছে 1000, 42 হয়ে গেল। 43 নম্বর ব্যক্তি কে আছে? 1000 টাকা দেবে বাপের নামে, মায়ের নামে দেবে 1000 টাকা। আল্লাহ রসুল বলেছে, রে ও দুনিয়ার মানুষেরা শুনে না, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে গেলাম, ইযা মাতাল ইনসানিন কতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইনতাফাউ বিহি ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। আশুরা খাতুন 1000 টাকা। ওর 43 নম্বর হয়ে গেল। 44 নম্বর ব্যক্তি কে আছে? 44 নম্বর ব্যক্তি 4-11-44 বাবা। 44 নম্বর ব্যক্তি কে আছে? 1000 টাকা দান করবে বাপের নামে, মায়ের নামে, দাদা দাদি, নানা নানির নামে দান করবে। 1000 টাকা দান করবে। দান কোনোদিন বিফলে যাবে না। আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, আমি বলি নেই। আল্লাহ বলছে, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাব্বাতিন আমবাতাত সাবআ সানাবিলা
في كل سنبلة 100 حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم আমার বাপেরা একটা 1000 টাকা দান করুন। 44 নম্বর ব্যক্তি কে আছে? পেট ভরে গেছে, খিদে আর খিদে নেই। 50 টাকা দিই ও বাবা, আর একটা 1000 টাকা দিলে 44 নম্বর ব্যক্তি কে আছে? একটা 1000 টাকা দেন। বড় আশা আকাঙ্ক্ষা নিয়ে চাইছি বাবা, বড় আশা করে চাইলাম। ও আমার বাবাজিরা, এখনই সালাম কিয়াম হয়ে দোয়া হয়ে যাবে, এখনই মোনাজাত হয়ে যাবে। আপনাদের মেহমানদারির ব্যবস্থা রয়েছে। আমার কমিটির ভাইরা হামিদ ভাই 2000 হয়ে গেল। কত হলো? 45 হয়েছে। নারায়ে তাকবীর। ও বাবা, আর 5,000 টাকা আমার লাগবে। আর 5,000 টাকা আপনাদের কাছে ভিক্ষা চাইছি। 5,000 টাকা, 50,000 টাকা হলে অন্তত প্যান্ডেলটার জেনারেটরটা হয়ে যায়, মাইকটা হয়ে যায়। 45,000 টাকা হয়েছে। আর 5,000 টাকা আপনাদের কাছে চাইছি বাবা। খলিল বিশ্বাস 2000, 47,000 হয়ে গেল। আর 3,000 টাকা বাকি। আধ ঘন্টা এখনো কালেকশন হয়নি, এখনো 3 মিনিট বাকি আধ ঘন্টা হতে। দেখি 3 মিনিটে 3,000 টাকা যেন আল্লাহ দেওয়া হয়। 3 মিনিটে 3,000 টাকা। ও বাপ, 3 মিনিটে 3,000 টাকা। 3 মিনিটে 3,000 টাকা চাইবো। দেখি আধ ঘন্টা কালেকশনের মধ্যে সব হয়ে যাবে ইনশাল্লাহ। 3 মিনিটে 3,000 টাকা হবে না? ওই দেখেন, মোর্শেদ বিশ্বাস 1000 হয়ে গেল। 48,000। হয় একটা হাত তুলেছে, হয় হাত তুলেছে। হাত তুলে দেখেন। সুবান গাজী 1000, 49,000। আর একজন ওই হাত তুলেছে। ও এ কোথায় ছিল বল? হ্যাঁ, ও রিয়াজুল ভাই বে হয়েছে, ওর হয়েছে। আলহামদুলিল্লাহ, বইয়ের সঙ্গে ভালো ব্যবহার করবে। আলহামদুলিল্লাহ, হয়ে গেল 50,000 টাকা। 3 মিনিটও হয় না, আধ ঘন্টা কালেকশনে সব কমপ্লিট। যা ও বাবা, আধ ঘন্টা কালেকশনে সব কমপ্লিট। আর লাগবে 50 হয়ে গেছে। আমার একটা মা বোন দিয়েছে 500 টাকা। আমার বাপেরা একবার একটু আসুন না, নবীর শানে দাঁড়িয়ে একটু সালাত সালাম পাঠ করবো বাবা। হ্যাঁ, ইয়া নবী। বাবা একটু আগে আসেন বাপেরা, একটু আগে আসেন বাবা, একটু আগে আসেন বাপেরা। শাবানা বিবি আব্বার নামে 1000 দেখেছেন। 51,500। আলহামদুলিল্লাহ, এখানেও আছে 1000 খানে। না, 12টা বেজে গেছে তো বাপ, ওই জন্য আসলে কি জানেন, আমার একটু ভুল হয়েছে। আমি না বাবা 4:30 স্কুল ছুটি হয়, সরকারি রুলস মানতে হয় তো। 4:30 স্কুল ছুটি হয়েছে, সেখান থেকে গাড়ি ছেড়েছি। মাঝখানে এক জায়গায় শুধু মাগরিবের নামাজটা পড়েছি বাপ, মানে তার আগে বেরোতে পারিনি, বুঝলেন। এজন্য আমি এখানে আসতে আমার প্রায় 9টা 10-12 হয়ে গেছে। এসার নামাজ পড়ি, একটু অজিফা করি তো, অজিফা করতে একটু দেরি হয়ে গেছে বাপ। চলেন আসুন আমরা নবীর শানে একটু সালাত সালাম পাঠ করব। আমার বাপেরা আদবের সঙ্গে একটু দাঁড়াই। আমরা এই নবী দিবসের মাস, আমার রসুল এই দিনে এই মাসে পৃথিবীতে এসেছিলেন। এই মাসের গুরুত্ব অনেক বেশি আছে, তাই আমার বাপেরা আসেন আল্লাহর নবীর শানে দাঁড়িয়ে একটু আন্তরিকতা নিয়ে আমরা সালাত সালাম পাঠ করব। ইয়া নবী সালামুন আলাইকা ইয়া রাসূল। দয়াময় আল্লাহ যিনি কি নিয়ামত পাঠালেন তিনি, চিনিল না মক্কা বাসিনী, চিনিল বনের হরিণী। ইয়া নবী সালামুন আলাইকা
সালামুন আলাইকা ইয়া হাবিবি সালামুন ইয়া নবী সালাম লও আমার ইয়া রাসূল সালাম লও সবার ইয়া হাবিব সালাম লও এই জলসার আমরা যে নাদান গুনাহগার ইয়া নবী সালামুন আলাইকা ইয়া রাসূল সালামুন আলাইকা ইয়া হাবিব সালামুন আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। সকলে বসে যান। ইয়া রাব্বি সাল্লি সাল্লিম। এই তো ৫১,৫০০ হয়েছে। সেটা অনেক বাপেরা ৫১,৫০০ টাকা হয়েছে। আর আমার মা বোনরা ভাবাজিরা মিলে ফের দিয়েছে দিন ইসলাম ৫০০, রাশিদুল ৫০০, আচ্ছা রাজ্জাক গাজী ৫ কেজি চাল, আচ্ছা রিয়াজ ৫০০ টাকা, হোসনায়রা বিবি ৫০০ ৪ নম্বর, আচ্ছা বড় ফম্মা ২০০, হানিফ ১০০০, রিপন ৫০০, মুন্ন ১০০০, রোমেশা বিবি ১০০০, তাহলে ২০০০, ৩০০০, ৪০০০, ৫০০০, ৫০০০, ৫৫০০, ৫৫০০ আর ৫১,৫০০ কত হচ্ছে বাবা? ৫৭,০০০ টাকা হয়েছে। আর ৩,০০০ টাকা হলে ৬০,০০০ টাকা। আই দেখেন ভাইয়ের আম্মা রাবেয়া বিবি ১০০০, ৫৮ হয়ে গেল। আর লাস্ট ২,০০০ টাকা কেউ দেবেন, ৬০,০০০ টাকা হবে, মোনাজাত হয়ে যাবে। এই তো ৬০,০০০ টাকা হয়ে যাবে। কি নাম? রফিকুল ভাই। কত? ১০০০ না ২০০০? ১০০০। আলহামদুলিল্লাহ ৫৯,০০০ হয়েছে। আর ১,০০০ টাকা দেন, ১,০০০ টাকা দিলেই মোনাজাত। ১,০০০ টাকাই শেষ। আর ১,০০০ টাকা চাইবো বাপ আপনাদের কাছে। লাস্ট শেষ ভালো যার, সব ভালো তার। সকলে বিসমিল্লাহ সূরা ফাতিহা শরীফ একবার, ৩ বার সূরা ইখলাস কুল আল্লাহ বেজোর সঙ্গে দরুদ শরীফ পড়ুন। বাবা হোসেন ভাই আমার চাল দিয়েছে, ফের ১,০০০ টাকা দেবে। নারায়ে তাকবীর। যা ৬০,০০০ টাকা হয়ে গেল। রফিকুল গাজী আবার ১,০০০, ৬১ হয়ে গেল। সকলে পড়তে থাকেন, মোনাজাত হবে। আমার মা বোনরা বাবাজিরা সব মিলে খুচরো কিছু পয়সা দিয়েছে। সাইফুদ্দিনের নামে ৫০০ টাকা, তার মা দাদি। আহ যে প্যান্ডেল করেছে তার মার নামে, মার নামে ১,০০০, তাহলে ৬২,৫০০। বাবা মোনাজাত হবে, সকলে মোনাজাতে শামিল হবেন। বাবা এতক্ষণ আলোচনা করেছি, ভাষাগত দিক থেকে ত্রুটি হলে ক্ষমা করবেন। আমি হয়তো আবেগের বশবর্তী হয়ে একটু হাসির ছলে কথা বলেছি, অনেক সময় মেজাজ দিয়ে কথা বলেছি। বাবা একটু মাফ করবেন, আমার আল্লাহর রাস্তা আমাকে মাফ করবেন। সুমাইয়া খাতুন ৫০০ টাকা, ৬৩,০০০ টাকা হয়ে গেল। বাবা আমরা মোনাজাত করব, সকলে মোনাজাতে শামিল হবেন। আমি যাওয়ার আগে, মোনাজাতের আগে একটা অনুরোধ করছি আপনাদের, একটা অনুরোধ করছি বাবা আপনাদের কাছে। আমি একটা অনুরোধ করছি, একটু দয়া করে শোনেন।
আপনারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখুন, সব কিছুকেই ভরসা করবেন কার উপরে? আল্লাহর উপর। নামাজ পড়ুন, রোজা রাখুন, অর্থ থাকলে হজ করুন, যাকাত আদায় করুন, স্ত্রীর হক আদায় করুন, পিতামাতার সেবা যত্ন করুন, ভাই ভাই মিলেমিশে চলুন, প্রতিবেশীর উপকার করুন, ছেলে মেয়ের দায়িত্ব পালন করুন। মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে যাবেন না, উপকার করতে না পারলে ক্ষতি করতে যাবেন না, এই অনুরোধ আপনাদের কাছে রইল। গোপন দান আর একটা গরু এসে গেছে, সুবহানাল্লাহ। প্রত্যেক বছর একটা করে গরু, সে প্রত্যেক বছরই একটা করে গরু দেয়, আল্লাহ তাক দেওয়ায় 6খানা গরু উঠলো, মানে আমি যা আশা করেছিলাম তার থেকে বেশি হয়ে গেছে আধ ঘন্টায়। যাক, আল্লাহ আপনাদের দেওয়াকে কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আমার বাপেরা আসুন আমরা মোনাজাত করব, সকলে মোনাজাতে শামিল হবে। $65,000 টাকা উঠলো, আলহামদুলিল্লাহ। আসুন মোনাজাত করব। আমার মায়েরা বোনেরা সকলেই মোনাজাতে শামিল হবেন। বাবাজিদের বলে যাচ্ছি ছেলেদের নাতিদের প্রতি লক্ষ্য রাখবেন, ভাইদেরকে বলে যাচ্ছি কচিদেরকে বলছি আব্বা আমার প্রতি ভক্তি শ্রদ্ধা রাখবেন। আসুন আমরা মোনাজাত করব। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বি জিদনি ইলমা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, সন্ধ্যা থেকে নিয়ে এখন পর্যন্ত যা কিছু আলোচনা হয়েছে মাবুদ, পড়ার মধ্যে শোনার মধ্যে বলার মধ্যে যদি কোনো রকমের ত্রুটি হয়ে যায় গফফার নামে রসিনা করে মাফ করে দিন। সওয়াব দিয়ে থাকেন বাবা আদম থেকে নিয়ে এখন পর্যন্ত যত নবীন সিদ্দিকিন শুহাদা সালিহিন তাবেঈন তাবেঈন আইম্মা মুজতাহিদিন কুল মুসলিমিন আল মুসলিমা মুমিনিন আল মুমিনা হুজুরদের আরওয়াহ মুবারকে সওয়াবটুকু পৌঁছায় দিন। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি, বাহাউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি, মুজাদ্দিদ আল পেসানি রহমাতুল্লাহ আলাইহি, ফুরফুরা শরীফ মুজাদ্দিদুল জামান দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি, বড় হুজুর মেজর হুজুর সৈয়দ নবাব হুজুর ছোট হুজুর হোসেন বখরি আহমেদ দায়তুল্লাহ চাচা শহীদান সুফি আব্দুল মুমিন আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ পীর গোরাজাদ আব্বাসী রহমাতুল্লাহ আলাইহি, এমনি করে সামনে পিছনে ডাইনে বামে যত ওলি বান্দারা মাকবুল মনজুর বান্দারা শুয়ে আছেন সকলের আরওয়াহ মুবারকে সওয়াবটুকু পৌঁছায় দেন। ইমাম বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাঈ, তিরমিজি, ইবনে মাজাহ, মুস্তাদরাক হাকিম, বাইহাকি, দারিকুতনি, মুওয়াত্তা ইমাম মালিক, সুফিয়ান ইবনে ওয়াইনা, ইয়াহইয়া ইবনে মুঈন, আব্দুল্লাহ ইবনে মুবারক থেকে শুরু করে ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্মদ রাহমাহুল্লাহ সকলের আরওয়াহ মুবারকে সওয়াবটুকু পৌঁছায় দিন। আল্লাহ আমাদের বাপ মা ভাই বোন দাদা দাদি নানা নানি কালা কালু ফুফা ফুফু মামা মামি শ্বশুর শাশুড়ি যারা কবরস্থ হয়ে আছে সকলের জিন্দেগির গুনাহ জাবকে মাফ করে দিন। রব্বুল আলামিন, বাপ চলে গেল, মা চলে গেল, আর তো তারা ফিরে এলো না। ওই অন্ধকার নীরব নগরে তাদের ঘুম পাড়িয়ে দিয়ে চলে এলাম। ওগো মাবুদ, 3 মুঠো মাটি তাদের বুকে দিয়ে চলে এলাম। আল্লাহ, তারা কবরে কি অবস্থায় আছে জানি না, তাদের গুনাহ জাবকে মাফ করে দিন। রব্বুল আলামিন, গুনাহ জাবকে মাফ করে দিন। আল্লাহ, সকলের গুনাহ জাবকে মাফ করে দিন। বাপের কথা খুব মনে পড়ে, মায়ের কথা খুব মনে পড়ে। আল্লাহ, জীবনের শেষবারে মা কলেমা পড়ে চলে গেল। আল্লাহ আল্লাহ, বাপের গুনাহ জাবকে মাফ করে দিন, মায়ের গুনাহ জাবকে মাফ করে দিন। দাদা দাদি নানা নানি খালা কালু ফুফা ফুফু মামা মামি চাচা চাচি শ্বশুর শাশুড়ি সকলের গুনাহ জাবকে মাফ করে দিন। আল্লাহ, যারা হায়াতে আছেন তাদের সেবা করার তৌফিক দান করুন। আল্লাহ, আমাদের সকলের ঋণ থেকে মুক্তি করে দিন, কন্যাদায়কে দূর করে দিন, সুপাত্র মিলিয়ে দিন। চাষাবাদ, রুজি রোজগার, ব্যবসা বাণিজ্যে কাজ কারবারে বরকত দান করুন। হালালকে গ্রহণ করা, হারামকে বর্জন করা তৌফিক দান করুন। কাফেরদের মোকাবেলা ইসলামকে জয়ী করে দিন। ভাই ভাইয়ের মহব্বত, স্বামী স্ত্রীর মহব্বত, বাপ বেটার মহব্বত, পাড়া প্রতিবেশীর মহব্বত, ভক্তি শ্রদ্ধা সম্মান বজায় রাখার তৌফিক দান করুন। আল্লাহ, ঋণ মুক্ত, সুদ মুক্ত, জেনা মুক্ত, শিরক মুক্ত, পাপ মুক্ত জীবন যাপন করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসনি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতি দাইন ওয়া কাকরির রিজাল। খাস করে আল্লাহ, এই জলসাকে কবুল করে নিন। আমার ভাইরা জলসা
কমিটির ভাইয়েরা, বাবাজিরা, যুবক ভাইয়েরা, স্নেহের কচি কচি বাচ্চারা, মা বোনেরা বিভিন্ন দিক থেকে সহযোগিতা করেছে। কেউ চাল দিয়েছে, কেউ ডাল দিয়েছে, কেউ তেল দিয়েছে আল্লাহ, কেউ টাকা দিয়েছে, কেউ গরু দিয়েছে আল্লাহ, বিভিন্ন দিক থেকে সহযোগিতা করেছেন, করছেন, করবেন। কিয়ামতের দিন মুসিবতের সময় নাজাতের ওসিলা বানায় দেবেন। হালাল মাল থেকে তাবারুক মেহমানদারিকে আল্লাহ আপনি কবুল করে নেবেন। ওগো দয়াময়, যেটা উদ্দেশ্য নিয়ে হাত তুলেছি সকলের মনের কামনা বাসনা আপনি পূরণ করে দিন। খোদা তোমার দ্বারে তুলি দুটি হাত, আকুলু হয়ে জানাই মোরা মনের মোনাজাত। রব্বুল আলামিন, আল্লাহ আমার জলসা কমিটি ভাইরা বড় আশা আকাঙ্ক্ষা নিয়ে এই জলসা দেয়, এই জলসাকে আল্লাহ আপনি কবুল করে নিন। আল্লাহ সকলকে আল্লাহ আপনি হেদায়েত করুন। আল্লাহ সকলকে নামাজি মুত্তাকি বান্দা বানায় দিন। আল্লাহ মসজিদে যারা সহযোগিতা করেছে, করছে, করবে, মাদ্রাসায়, মক্তবে, জলসায়, সব দিক থেকে যারা সহযোগিতা করেছে, সমাজের অনেক কাজ করছে আমার ভাইরা, কত কাজ করছে আল্লাহ, সামাজিক কাজ করে চলেছে আল্লাহ, সকল কাজকে কবুল করে নিন আল্লাহ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া জাআলা আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। বাপেরা সকলে বসে যান, এখানেই খাওয়াবেন তো? এখানে খাওয়ানো হবে, বলে দিন কোন দিকে মুখ ফিরে বসবে। ও বাবা, কে লিখেছে আমি জানি না, মানে